রাশন কার্ড বৈধ নথি হিসেবে ব্যবহারের ছাড়পত্র মিলল না। কেন বলছে এই কথা? ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও হলফনামা দিয়ে নির্বাচন কমিশন যে বিষয়টা জানিয়েছে, 11টা নথির কথা যেটা তালিকায় বলা হয়েছিল, যে নথিগুলোর মধ্যেই উল্লেখিত থাকবে ভারতীয় নাগরিক কিনা আপনি, ভারতীয় নাগরিকত্ব রয়েছে কিনা আপনার, সেই বিষয় নিয়ে এবার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বৈধ নথি নয়, প্রয়োজনে নাগরিকত্ব যাচাই করা হবে ভোটারদের। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন। আদালতের পরামর্শ মানল না নির্বাচন কমিশন। বিহারে এসআইআর নিয়ে মামলায় পাল্টা হলফনামা কমিশনের জানিয়েছে যে দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়েছে, ভুয়ো রেশন কার্ড তৈরি হচ্ছে আধার কার্ডের সহায়তায়, তাই রেশন কার্ড এবং আধার কার্ড গ্রহণ করা সম্ভব নয়। ভোটার কার্ড কোনো ব্যক্তির ভোটার হওয়ার প্রমাণ হতে পারে, কিন্তু সেই ব্যক্তি কিভাবে ভোটার হলেন তার উত্তর দেয় না। সে কারণেই ভোটার কার্ড এসআইআরে গণ্য করা হবে না। অর্থাৎ ইতিমধ্যে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বৈধ নথি হিসেবে বিবেচিত হবে না। আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন নয়াদিল্লি থেকে। ইন্দ্রাণী, বিহারে এসআইআর নিয়ে যে বিষয়গুলো চলছে তাই নিয়ে বেশ কিছু মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে বলেছিল ভোট দেওয়ার নথি হিসাবে ভোটার আধার এবং রেশন কার্ডকে বিবেচনা করা হোক, এবং এই বিষয়টা আরো একবার ভেবে দেখুক নির্বাচন কমিশন। তোমাকে জানিয়ে রাখবো, ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 11টি নথির তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে ভোটার আধার এবং রেশন কার্ড নেই, এবং তারপরেই কিন্তু একাধিক মামলা হয়। কিন্তু নির্বাচন কমিশন গতকাল সন্ধ্যার পরে হলফনামা দিয়ে দেশের শীর্ষ আদালতকে জানিয়েছে যে ভোটার আধার এবং রেশন কার্ডকে কিন্তু কোনোভাবেই ভোট দেওয়ার মান্য নথি হিসাবে মেনে নেওয়া যাচ্ছে না, অর্থাৎ তারা মেনে নেবে না। সুতরাং তারা এই যে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে অনুরোধ করেছিল সেই অনুরোধ রাখতে পারছেন না, এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে প্রচুর মানুষ বিভিন্ন অনৈতিক ভাবে রেশন এবং তারপর আধার কার্ড করিয়েছেন, এবং ভোটার কার্ড নাগরিকত্ব প্রমাণ হলো, কিভাবে ভোটার কার্ড হলো সেইটা কিন্তু তারা দেখেছেন, এবং প্রচুর অনৈতিক বিষয় এর মধ্যে খুঁজে পেয়েছেন তারা। সেই কারণেই এই 3টি কার্ডকে ভোট দানের নথি হিসাবে তারা মান্যতা দিতে পারছেন না। পরিষ্কার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে। সঙ্গে থাকো ইন্দ্রাণী। আর এই এসআইআর ইস্যুতে এক কাট্টা ইন্ডিয়া সংসদের বাদল অধিবেশনে এসআইআর কাঁচা কেন্দ্রের বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভে এক কাট্টা ইন্ডিয়া জোট মকরদ্বারে বিক্ষোভে রাহুল, অখিলেশ, কল্যাণরা। এসআইআর ইস্যুতে এক কাট্টা ইন্ডিয়া সংসদের বাদল অধিবেশনে এসআইআর কাঁচা কেন্দ্রের বিক্ষোভে এক কাট্টা ইন্ডিয়া জোট। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, দেখো, আজকে সংসদ শুরু থেকেই কিন্তু এসআইআর নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা, এবং ঘন্টার এসআইআর ইস্যুতে লোকসভায় দফায় দফায় বিক্ষোভ চলে। তারপর লোকসভা 12টা পর্যন্ত মুলতবি করে দেওয়ার পর সমস্ত বিরোধী সাংসদরা, অর্থাৎ সম্পূর্ণ ইন্ডিয়া ব্লক কিন্তু বেরিয়ে আসে, এবং লোকসভায় এবং সংসদে যে মকরদ্বার সেখানে এসে তারা ধর্ণা দেন। এই ধর্ণায় যেমন কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির পক্ষ থেকে অখিলেশ যাদব ছিলেন, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন। যেহেতু বিহার এবং তারপরেই পশ্চিমবঙ্গের নির্বাচন, সুতরাং এসআইআর ইস্যুতে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল এবং তামান বিরোধী শিবির। ধন্যবাদ জানাবো ইন্দ্রাণী।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বৈধ নথি হিসেবে বিবেচিত হবে না। সেক্ষেত্রে কি নথি কাজে লাগবে, কোন নথি দিলেই বিবেচিত হবে, কোন নথি দিলেই জানা যাবে আপনি ভারতীয় নাগরিক কিনা? আরো বিস্তারিত জানবো। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বৈধ নথি না হয় তাহলে কোনটা বৈধ নথি? হ্যাঁ, নির্বাচন কমিশন তো বাড়ি বাড়ি যাচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ ভেরিফিকেশন বা রিভিশন হচ্ছে। যাদের ভোটার লিস্টে নাম আছে তারা নিঃসন্দেহে যেটা তৈরি হচ্ছে মোটামুটি ভাবে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি তারা মোটামুটি বুঝতে পারছেন যে লোকটা ভারতীয় নাগরিক। নির্বাচন কমিশনের পরিষ্কার বক্তব্য, ভারতবর্ষের সংবিধানে 326 ধারা অনুযায়ী যে মানে ভারতীয় নাগরিকদেরই একমাত্র ভোটার অধিকার আছে। কারা নাগরিক সেটা অন্য প্রশ্ন, এই প্রশ্নটা হয়তো তাদের দায়িত্ব নয়, কিন্তু নাগরিকত্ব যদি না থাকে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অধিকার কিন্তু রয়েছে ইলেকশন কমিশন। মানে আমাদের সংবিধান পরিষ্কার বলেছে সুপারিনটেন্ডেন্ট ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল, মানে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কর্তৃত্ব নির্বাচন কমিশনের আছে। সুতরাং কে ভোট দেবে, নাগরিকরা দেবে। নাগরিকত্ব প্রমাণ তো তাকে দেখাতেই হবে। এবং যেভাবে আধার কার্ড তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশন মনে করছে, প্রচুর ভুয়া আধার কার্ড পাওয়া গেছে, রেশন কার্ড তো আরো বেশি, এবং এপিক কার্ডও দেখা গেছে যে সঠিক নিয়ন্ত্রণ করা হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন তারা মনে করছে একটা রিভিশনের প্রয়োজন আছে। যদিও হঠাৎ এখন এ ধরনের ভাবনা এসে কেন সেটা পরিষ্কার নয়, কিন্তু মানে রিভিশন তারা মনে করছে, এবং সেটা বিহারে হয়েছে। কতজন বাদ গেছে এ নিয়ে নানান গুজব চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এবং যেটা বলা হচ্ছে 25 লিস্টে যারা নাম ছিল তাদের 2025 জানুয়ারিতে যে লিস্ট তৈরি হয়েছিল সেই লিস্ট থেকে খুব একটা বাদ যাবার কথা নয়। ওরা বাড়ি বাড়ি যাচ্ছে, খোঁজ খবর করছে, এইটা জানানো হয়েছে। এবং তারপরে ভোট দিতে গিয়ে তারা নিঃসন্দেহে তারা নির্বাচন কমিশন জানাবে কোনগুলো ভ্যালিড কার্ড। এই পর্যায়ে যখন ভেরিফিকেশন হচ্ছে, খালি আধার কার্ড দেখালে হবে না। ভেরিফিকেশন পর্যায়ে আধার কার্ড ছাড়াও যদি নির্বাচন কমিশনের তাদের সন্দেহ লাগে, তাদের নাগরিকত্বের আরো কিছু প্রমাণ তারা যদি চায় সেগুলো দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে রাজগোপাল বাবু, এক বিষয়, বিহারে যখন ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং যখন নির্বাচন কমিশনের হলফনামাও জমা পড়ছে সুপ্রিম কোর্ট, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধ নথি হিসেবে বিবেচিত করা হচ্ছে না, বলা হচ্ছে বাবা মায়ের শংসাপত্র দিতে হবে, সেক্ষেত্রে কি ঘুরপথে এনআরসি? না, নির্বাচন কমিশনের সঙ্গে দেখুন, নির্বাচন কমিশনের ব্যাপারটা হচ্ছে ভোট, আর স্বরাষ্ট্র দপ্তরের কাজ হচ্ছে কারা নাগরিক। এই দুটো আলাদা ইস্যু। নাগরিকরাই ভোট দিতে পারবে, যেহেতু এখনো পররাষ্ট্র আমাদের হোম ডিপার্টমেন্ট মানে গৃহমন্ত্রকের দায়িত্ব হচ্ছে আমাদের নাগরিকত্ব। এখন গৃহমন্ত্রক যতক্ষণ না পর্যন্ত পরিষ্কারভাবে বলে দিতে পারছে কারা, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন তার নিজের ক্ষমতা বলে এখতিয়ারেই সে ভেরিফিকেশন করছে। এখানে সে আর কারোর কথা শুনতে রাজি নয়, এমনকি সুপ্রিম কোর্টেরও কথা শুনতে রাজি নয়। এর কথা বলেছেন, কেননা সেটা একটা কোয়াসাই জুডিশিয়াল বডি। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এদেরও যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, এবং সুতরাং সেইটাকে ওরা ব্যবহার করে বলতে চাইছে যে আমরা নাগরিককে ভোট দিতে দেবো। নাগরিক যে নয়, আমাদের কোনো সন্দেহ আছে রিভিশনে ধরা পড়ছে নাগরিক নয়, তাহলে ভোট দেওয়া যাবে না। এটা কিন্তু ওরা এই মুহূর্তে বলছে। শেষ পর্যন্ত চাপিয়ে পড়ে পিছপা হবে কি না হবে সেটা আগামী দিনই বলবে। ওরা একটা কড়া স্ট্যান্ড নিয়েছে। কেন নিয়েছে এই মুহূর্তে বলা মুশকিল, কেননা ভোটের ঠিক আগে, কারণ ভোট তো নভেম্বরে, ভোট খুব একটা বেশি দিন বাকি নেই। কিন্তু ওরা যে কথা বলছে, ওরা কনফিডেন্ট যে ওরা একেবারে। সেক্ষেত্রে রাজগোপাল বাবু, আপনি যেহেতু এই কথা বলছেন, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন এই ভোটার তালিকা সংশোধনের কাজ বিহারে শুরু হচ্ছে তখন 41 লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং 25 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে। সেই সময় অতিক্রান্ত হয়ে গেলে তাদের খোঁজ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে তারা তাদের ভোটাধিকার হারাবে। এবং এখন যদি বিহারে নির্বাচন হয়, সেক্ষেত্রে 26-এ বাংলায় নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও এই পরিস্থিতি আসতে পারে। না, দেখুন, কিছুটা ভুল বার্তা যাচ্ছে। নির্বাচন কমিশন যেটা পরিষ্কার বলেছে যে নমিনেশন ফর্ম জমা দেওয়া পর্যন্ত ওরা কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণ করবে। কেউ যদি তার যদি নাম বাদ থেকে থাকে, তাকে একটা ফর্ম, যেটা ইলেকশন কমিশনের নির্ধারিত ফর্ম আছে, সেটাতে জানাতে হবে।
এবং তারপরে এবং ডকুমেন্ট ছাড়া, এবং সেগুলো কিন্তু নমিনেশন ফিল আপ করার দিন পর্যন্ত হবে। নমিনেশন হয়ে গেলে আর কিন্তু কিছু করা যাবে না। সুতরাং এই নয় যে একেবারে ফাইনাল লিস্ট তৈরি হয়ে গেছে, 41 লক্ষ বাদ চলে গেছে, এটা সম্পূর্ণ কথা ওরা বলছে না। ওরা বলছে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে প্রায় 90% ভোটার রয়ে গেছে, বুঝেছেন? এই 90% ভোটার যদি রয়ে থাকে এবং যারা চলে গেছে বা যারা মারা গেছে তাদের সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, সেগুলো তো থাকছেই। এবং যাদের সম্বন্ধে ডাউট রয়েছে, যে ডাউটটা তারা সেখানে গিয়ে তারা মনে করছে যারা নাগরিক নয়, সেই ডাউট তাদেরকেই শংসাপত্র চাওয়া হচ্ছে। প্রায় 9-10 কোটি ভোটার আছে, বুঝতেই পারছেন 10 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া অসম্ভব ব্যাপার। এবং যেখানে অনেক এতে হয়তো যারা ভোটার নয় তারাও ঢুকে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু যাদের সম্বন্ধে এটাই ঘটে, যাদের সম্বন্ধে সন্দেহ রয়ে গেছে, কোনো অভিযোগ রয়ে গেছে, তা সেই সন্দেহ যাদের উপর সন্দেহ হয়েছে তাদের সম্বন্ধে ওরা আরো বিস্তারিত ডকুমেন্ট চাইছে। খালি এগুলো দিয়ে হচ্ছে না, তাদের কাছে যদি যেটা চেয়েছে সেটা যদি না দেখাতে পারে, নাগরিকত্ব যাবে না, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, এটা কেউ কোনোদিন নির্বাচন কমিশন বলছে না। তাদের কিন্তু ভোটাধিকার থাকবে না। ভোট দিতে গেলে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এবং সেটা নাগরিকত্ব কিনা সেটা স্বরাষ্ট্র বা গৃহ দপ্তর ঠিক করবে। ওদের কাজ হচ্ছে সঠিক নাগরিককে। কিন্তু সেটা তো একটা জটিল বিষয় রাজাগোপাল বাবু, অনেকটা সময় সাপেক্ষ একটা বিষয়। প্রত্যেকের নামে করতে গেলে বিরাট জটিল। আপনি তো বুঝতেই পারছেন 9-10 কোটি মানুষকে অত সোজা নয় চেক করা। কিন্তু ওরা যে স্পেশাল করছে, তদন্ত করছে, তাতে মানে সেটাই বললাম, যারা খালি যাদের সম্বন্ধে তাদের অভিযোগ আছে তাদের সম্বন্ধেই হয়তো করছে। এবং তারা যদি দেখাতে পারে, মনে করো আমার সম্বন্ধে কেউ বললো আমি ভারতীয় নাগরিক, ঠিক আছে, আমার যদি প্রমাণ আমি দেখাতে পারি যে আমার আমার বাবা এখানে ছিলেন বা আমার পাসপোর্ট আছে ইত্যাদি, সেগুলো তো পাসপোর্ট ইজ এ ভ্যালিড সিটিজেনশিপ ডকুমেন্ট, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আপনি সেই ডকুমেন্ট নিয়ে দেশে বিদেশে যেতে পারছেন। সুতরাং আপনার কাছে যে আপনি এখানে জন্মেছেন সেটা সার্টিফিকেট দেওয়া দরকার। বা আরব যদি জন্মের মানে পিতামহ ইত্যাদিতে খবর যদি তথ্য দেওয়া যায় তাহলে প্রমাণিত হয়। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা আপনি বলছেন, আমি আপনার সঙ্গে কিছুটা একমত যে ভীষণ জটিল ব্যাপার। তো এই কতজনের যেটা অভিযোগ আছে তাদেরকেই দেখবে এবং পরবর্তীকালে চাপে পড়ে বোধহয় সবাইকেই ছেড়ে দেবে, যেটা সব সময় ঘটে থাকে। যে কিন্তু রাজাগোপাল বাবু, জটিল বিষয় তো অবশ্যই। এবং বিহারে যখন এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, তখন একটা বিষয় বলা হয়েছিল যে বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে একটা ফর্ম দিয়ে আসবেন, সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, সঙ্গে জমা দিতে হবে আপনি ভারতীয় নাগরিক কিনা, ভারতীয় নাগরিকত্বের ঘোষণাপত্রও একটা জমা দিতে হবে। সেক্ষেত্রে সেই নিয়ম যদি বিহারে লাগু হয়, বাংলায় নির্বাচনের আগে যদি বাংলাতেও ভোটাধিকার সংশোধনের কাজ শুরু হয়, একই রকমভাবে নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়, সেক্ষেত্রে একই বিষয় তো ঘটবে। হ্যাঁ, যদি সে ধরনের রিভিশন তারা করতে চায় এবং কতজনের ব্যাপারে তারা করবে, যদি তারা মনে করে সবাই সম্বন্ধে 7-8 কোটি ভোটার আছে, সবাইকে তারা যদি রিভিশনের মধ্যে নিয়ে আসে, তাহলে সঠিক সময় ভোট হওয়ার কথা নয়। কিন্তু আমার মনে হয় সেটা তারা করবে না। তাদের কাছে যে তথ্য তারা হয়তো পেয়েছে বা কিছু, সেই ভিত্তি করেই যাবে। এখন তথ্যটা কে দিয়েছে যদি জিজ্ঞেস করেন, সেটাও একটা প্রশ্ন। সেটা কি তারা কোনোভাবে সরকারের যে ইনভেস্টিগেটিভ এজেন্সির কাছ থেকে নিয়েছে, না কোনো পলিটিক্যাল পার্টি থেকে নিয়েছে, সে প্রশ্নের জবাব তো তাদেরকে দিতে হবে। কিভাবে রিভিশন করছে, কার কাছে যাচ্ছে, অনেক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সেগুলো সবটাই কিন্তু জবাব দেওয়ার নয়। তবে আমি এটা বলবো, যারা নাগরিক নয়, যারা অন্য দেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছেন বেআইনিভাবে, অবৈধভাবে, তাদের তো ভোটাধিকার থাকা উচিত না, তাদের দেশ থেকে সরিয়ে দেওয়া নিশ্চয়ই উচিত নয়। কিন্তু তাদের ভোটাধিকার থাকবে, এটাও যারা অবৈধ মানুষের ভোটে দেশের সরকার তৈরি হবে, এটাও একেবারেই কাম্য নয়। কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে সাথে সাথে ন্যায় বিচার থাকে, আমরা সেটাই চাইবো, যে কোথাও অযথা তাদের উপরে কোনো মানে না হয়, তাদের অন্যায় না করা হয়, সেটা আমরা নিঃসন্দেহে সবাই চাইবো। যে ভোটার নয় সে ভোট দেবে না, কিন্তু তাকে দেশ থেকে কেন, তারও দেশ গঠনে অবদান আছে, কেননা সে নানান কাজকর্ম করছে, যেটা যারা ক্রিমিনাল কাজ করছে না যারা ছাড়া, তারাও তো দেশ গঠনে কাজ করছে, যারা চাষবাস করছে, শ্রমিক হিসেবে কাজ করছে, সে অবৈধ হলেও সে দেশের উৎপাদনে অংশ নিয়েছে। সুতরাং তাকে ওইভাবে মানবাধিকার কারীর কাছ থেকে কোনোভাবেই তাকে সরিয়ে দেওয়া যায় না। কিন্তু ভোট দেওয়ার তো অধিকার সংবিধান সেটা দেয়নি। সংবিধান যদি বলে দিত ভারতবর্ষে যারা আছে তারাই ভোট দিতে পারবে, তাহলে ব্যাপারটা চুকে যেত। সংবিধান তো সেটা বলেনি। সংবিধান পরিষ্কারভাবে বলেছে ভারতবর্ষের নাগরিকদেরই
একমাত্র ভোটাধিকার রয়ে গেছে। নির্বাচন কমিশন এতকাল কিছু করেনি, আপনি প্রশ্ন করতে পারেন হঠাৎ কি হলো। এতকাল নির্বাচন কমিশন সেভাবে দেখেনি। আগে এপিক কার্ড তো ছিল না, ইলেকট্রাল কার্ড যেটা সেটা ছিল না, সেটা আমরা জানি টিএন সেশন আসার পর থেকে। এবং 21শে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল তার একটা বড় ইম্প্যাক্টই কিন্তু এপিক কার্ড তৈরি হয়েছে, এটা মানতে সবাই বাধ্য। যেহেতু রাজগোপাল বাবু 21শে জুলাইয়ের কথা আপনি তুললেন, তাহলে একটা কথা বলতেই হচ্ছে যে গতকালও কিন্তু 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে বিরোধিতা করেছেন এবং তিনি এটাও স্পষ্ট করেছেন শুধুমাত্র নেই, আশ্বস্ত করেছেন যে কারোর নাগরিকত্ব যাবে না। সেক্ষেত্রে তিনি বিহারের যে বিষয়টা আমরা দেখলাম যে 41 লক্ষ ভোটারের খোঁজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কেউ নিখোঁজ, কেউ বা সেখানে থাকেন না, কেউ বা মৃত, সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও তো সেই বিষয়টা আসতে পারে, তখন কি তাদের প্রত্যেকের নাগরিকত্ব বাদ যাবে না? নাগরিকত্ব তো বলছে না, বলছে ভোট দিতে দেবে না। নির্বাচন কমিশন বলছে কেউ কারোকে যদি আমরা না পেয়ে থাকি, তাকে বারবার গিয়ে যদি দেখা যাচ্ছে সে লোকটা নেই, তাহলে তাকে আমরা ভোট দিতে দেবো না, এটা তারা বলছে। কিন্তু যদি ভোট দিতেও না দেওয়া হয় রাজগোপাল বাবু, সেটাও একটা অন্যরকম বিষয় হয়ে ভবিষ্যতে সেটা ব্যবহার করবে কিনা, ব্যবহার করতে পারবে কিনা, সেটা সেই তথ্য নির্বাচন কমিশন দেবে কিনা, সেটা একটা প্রশ্ন এসে যাচ্ছে। সেটা আগামী দিনই বলতে পারবে যে যারা ভয় পাচ্ছেন তাদের নিশ্চয়ই কোনোভাবেই তাদের একটা, তারা হয়তো অনেকে অবৈধভাবে এসেছেন, যদি বৈধভাবে যারা এসেছেন তাদের অসুবিধে কোথায়, তাদের পরিচয়টা দিতে তো অসুবিধে কিছু নেই, তাদের তো সেই পরিচয় নেই, কিছু না কিছু পরিচয় তো তাদের থাকার কথা, তাই না? একদম সব বন্যায় ভেসে গেছে বললে তো চলবে না। হ্যাঁ, যদি বন্যায় ভেসে গিয়ে থাকে, কোন বন্যায় ভেসেছে সেটা একটু বলতে হবে, তাই তো? একদমই। তো যাই হোক, সে তথ্য তারা দিক, নিশ্চয়ই মানবিকতার খাতিরে নির্বাচন কমিশন দেখবে যদি কোনো একটা বন্যা পীড়িত এলাকা, এমন যেখানে বারবার বন্যা হয়, এখানে হয়তো ডকুমেন্ট হারিয়ে গেছে, তাদেরকে একটু আলাদা আলাদা তাদের দয়া, তাদের প্রতি মার্সি দেখাবে নিশ্চয়ই। যেখানে কোনোদিন কোনো বন্যা হয়নি, সে যদি বললাম আমাদের এখানে বন্যায় ভেসে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ডকুমেন্ট তার নেই, তাই বন্যাকে বা একে দায়ী করার চেষ্টা করছে, তার রক্ষা করার চেষ্টা করছে। একটা দেশ তো এইভাবে অবৈধ নাগরিক দিয়ে থাকতে পারে না, তারা দেশের সম্পদ ব্যবহার করছে। হ্যাঁ, ঠিক আছে, যাই করুন না কেন, কিন্তু তাদের ভোটে একটা শাসন ব্যবস্থা তৈরি হবে, সরকার তৈরি হবে, সেটা কিন্তু আকাঙ্ক্ষিত নয়। কারণ আমরা চাইবো জেনুইন ভোটাররাই ভোট দিক, যারা ভোটার নয় তারা বাদ যান, এটাই আমরা চাইছি। হ্যাঁ, আর এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আজ রায়ের সঙ্গে, কি জানিয়েছেন তিনি, শোনাবো। সরকারের নির্বাচন কমিশন নিজেই নির্বাচিত হওয়ার সময় সংসদীয় রীতি না মেনে বিরোধী দল নেতাকে সঙ্গে আরো একজনকে মন্ত্রিসভার লোককে জোর করে ঢুকিয়ে দিয়ে এটা রাখা হয়নি। আর সব থেকে বড় কথা, যারা বৈধ অবৈধতার এত বাণী আওড়াচ্ছেন, 2014 সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য বা ভোট দেওয়ার জন্য যে নথিগুলো পাওয়া গেছিল, তাহলে এই সরকারটাই তো তাহলে অবৈধ। 2014 সালে তাহলে বিজেপি সরকার অবৈধ সরকার, প্রধানমন্ত্রী অবৈধ। আসলে জল মেশাতে পারছেন না, কাগকতা করতে পারছেন না, লুটপাট করতে পারছেন না। বিহার নির্বাচন, বাংলার নির্বাচন, মহারাষ্ট্রে একটা বাড়িতে 7,000 ভোট। পাশাপাশি বিজেপি নেতা শিশির বাজুরিয়া কি জানিয়েছেন, শোনাবো। ভোটার লিস্ট তৈরি করার পুরোপুরি দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশনের দায়িত্ব একটা পারফেক্ট ভোটার লিস্ট তৈরি করা। আমাদের এখানে সব থেকে বড় সমস্যাটা কি, আমরা জানি রেশন কার্ড সারা দেশে অনেক পুরো রেশন কার্ড চলে। রেশন কার্ড আর আধার কার্ডে তো পরিষ্কার আধার কার্ডের উপরে লেখা আছে যে এটা নাগরিকত্ব কার্ড না, এটা শুধু আপনার পরিচয় পত্র, পরিষ্কার লেখা আছে। আর তৃতীয় হচ্ছে এপিক কার্ড তো ওইভাবে এইসব দেখিয়ে তো অতদিন চলেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন, শোনাবো। নির্বাচন কমিশন এখন বিজেপির তাবে চলছে, এটা না বুঝবার কোনো কারণ নেই। এবং সেই কারণেই যা কাজ না, সেই কাজের মধ্যে সে আগ্রহী। নাগরিকত্ব যাচাই করাটা নির্বাচন কমিশনের কাজ নয়। আর নাগরিকত্বের নামে কাগজ দেখতে গিয়ে গরিব মানুষকে বিপদে ফেলা, এটা কখনো হতে পারে না, চলতে পারে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও যেভাবে তাকে ডিফাই করে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়ে দিল যে আধার কার্ড
রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো চলবে না। এই নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে উঠে পড়ে লেগেছে পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার মতলব নিয়ে। মহারাষ্ট্রে যেভাবে করেছেন, দিল্লিতে যেভাবে করেছেন, এই নির্বাচন কমিশন যাদেরকে মোদী এবং অমিত শাহ নিজেদের পকেট থেকে বার করে নির্বাচিত করছেন তাদের কমিশনারদের, তাদের দায়বদ্ধতা শুধু বিজেপির কাছে, ভারতবর্ষের মানুষের কাছে নয়। নির্বাচন কমিশনের কথা হচ্ছে তারা মানুষকে ভোটাধিকার দেবে, ভোটটা সুষ্ঠুভাবে পালন করবে, তৈরি করবে। তার বদলে এরা উঠে পড়ে লেগেছে কি করে মানুষকে বাদ দেওয়া যায়। এবার আপনারা বলুন, সুপ্রিম কোর্ট আগেই বলেছে যে কেন আধার কার্ড নয়, কেন রেশন কার্ড নয়, কেন ভোটার আইডি, আগের ভোটার আইডি কার্ড নয়। তার উত্তরে এরা বলছে আমরা নাগরিকত্ব দেখবো। আরে নাগরিকত্ব দেখার অধিকার নির্বাচন কমিশনকে কোন আইনে দেওয়া হয়েছে? কোন আইন আছে যে তারা বলবেন আমরা নাগরিকত্ব দেখবো? একদিকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বৈধ নথি হিসেবে বিবেচিত হচ্ছে না। পাশাপাশি নির্বাচন কমিশনের ওপর হওয়া মামলা খারিজ করার আবেদনও জানিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে পরবর্তীতে কি ছবি উঠে আসে, পরবর্তীতে কি তথ্য উঠে আসে, নজর থাকবে। আপাতত নিউজ টুব এখানে শেষ করছি, ফিরছি একটা হেডলাইন বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন।